হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। আজকে আমরা ডাব্লিউবিপি এসআই 2024 যে প্রিলিমস এক্সাম, যা 12 অক্টোবর 2025 অনুষ্ঠিত হয়েছিল, তার কুইক অ্যান্সার কি নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা থেকে তোমরা যে পিডিএফটা পাবে সেটা অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমরা যে কুইক অ্যান্সার কিটা সলভ করে দেখাবো, তোমরা পরীক্ষার হলে কত অ্যাটেন্ড করেছো তার সাথে আমার এই কুইক অ্যান্সার কি যে সলিউশনটা তোমরা মিলিয়ে নাও এবং চেক করো যে তোমরা কত অ্যাটেন্ড করলে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1-এ আসছি। কি বলা হয়েছে? রাজ্যসভার চেয়ারম্যান। এটার কি উত্তর হবে? অপশন নাম্বার সি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2-তে আসছি। আমাদের দেখো কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। এটার যে উত্তর হবে অপশন নাম্বার হবে বি। ঠিক আছে, তোমরা মিলিয়ে নিবে। ঠিক আছে, তো চলো শুরু করে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1-এ আসছি, রাজ্যসভার চেয়ারম্যান। এই কোশ্চেনটা যে উত্তর হবে অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন নাম্বার বি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3-তে আসছি, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত তা হলো। এই কোশ্চেনটির উত্তর হবে অপশন নাম্বার সি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4-এ আসছি, এই প্রশ্নের যে উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার এ। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5-এ আসি, নিচের কোন পদার্থটি 0°C থেকে 4°C পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট পেজে আমরা প্রসিড করি। কোশ্চেন নাম্বার 6-এ আসছি, ঘনকের অঙ্ক একটি কোশ্চেন দেওয়া রয়েছে। এই প্রশ্নের যে উত্তর হবে তা হবে অপশন নাম্বার বি। 7 নম্বরে আসছি, ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার বি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8-এ আসছি আমরা, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন। এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 9-এ আসছি, নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? এই প্রশ্নের যে উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10-এ আসছি আমরা, কি বলেছে? নিচের প্রশ্নে প্রদত্ত উত্তরগুলির মধ্যে কোনটি নিম্নলিখিত শব্দগুলির একটি অর্থপূর্ণ ক্রম হবে? এই প্রশ্নের যে উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো আমরা নেক্সট পেজে প্রসিড করি। কোশ্চেন নাম্বার 11, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? ঠিক আছে, এই প্রশ্নের যে উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 12-এ আসছি, এই প্রশ্নের যে উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার এ। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন। এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 14, ক্ষুদ্রতম সংখ্যা 333, এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোশ্চেন নাম্বার 14-এর উত্তরটি হবে অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 15, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো আমরা নেক্সট পেজে প্রসিড করি। কোশ্চেন নাম্বার 16, এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে বি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17, দেখতেই পাচ্ছ কোশ্চেনটা তোমরা। এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও, তোমাদের যে উত্তর করেছে পরীক্ষায় তার সাথে মিলিয়ে নিবে। কোশ্চেন নাম্বার 18, একটি অঙ্ক দেওয়া রয়েছে। এই প্রশ্নের যে উত্তর হবে অপশন নাম্বার সি হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 19, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার ডি হবে। চলো আমরা নেক্সট পেজে যাচ্ছি তাহলে। কোশ্চেন নাম্বার 20, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার সি। 21-এ আসছি, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো। এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 22-তে আসছি, ভারতে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার এ। 23-তে আসো, এটি অঙ্ক দেওয়া রয়েছে। এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও। 24-এ আসছি, এখানে অঙ্ক রয়েছে। এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, হয়ে গেল আমাদের এই পেজটি। আমরা নেক্সট পেজে যাচ্ছি তাহলে।
25-এ আসছি। ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার অবদান ছিল? এই প্রশ্নের যে উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার বি। 26-এ আসছি। এটি কোশ্চেন দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এর যে উত্তরটি হবে অপশন নাম্বার বি হবে। 27-এ আসছি, দেখতে পাচ্ছ এটি কোশ্চেন রয়েছে, এর যে উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও। 28-এ আসছি, এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার ডি। 29-এ আসছি, ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট পেজে যাচ্ছি তাহলে আমরা। 30-তে আসলাম, কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে নামে খ্যাত? এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার এ। 31-এ আসি, নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার বি। ঠিক আছে। 32-এ আসি, কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার সি। 33-এ আসছি, দুটি বিবৃতি দেওয়া আছে, ওদের উপর নির্ভর করে কোন সিদ্ধান্তে অবশ্যই আসা যাবে। তোমরা কোশ্চেনটা দেখতেই পাচ্ছ। 33-এ যে উত্তরটি হবে অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাচ্ছি তাহলে আমরা। 34-এ আসি, নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? এই প্রশ্নের যে উত্তর হবে অপশন নাম্বার হবে সি। 35-এ আসছি, দেখতেই পাচ্ছ একটি অঙ্ক রয়েছে, এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে সি। ঠিক আছে, এত অব্দি। 36-এ আসছি, নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ। 37-এ আসছি, প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দ বেছে নিন। এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে সি। 38-এ আসছি, তোমরা কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, 38 প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে ডি। ঠিক আছে, চলো আমরা নেক্সট পেজে যাচ্ছি তাহলে। 39-এ আসছি, একটি অঙ্ক দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ, এই প্রশ্নের যে উত্তর হবে অপশন নাম্বার সি হবে। 40, নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়? এই প্রশ্নের যে উত্তর হবে অপশন নাম্বার হবে বি। ঠিক আছে। 41 নম্বর কোশ্চেনে আসছি, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3, 1, 2, 7, বৃহত্তর সংখ্যাটি কত? এটা আমাদের নির্ণয় করতে হবে। অপশন কি হবে, উত্তর কি হবে? অপশন নাম্বার হবে বি। ঠিক আছে। 42-তে আসছি আমরা, বাদামি বায়ু কথাটি ব্যবহার করা হয়? এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে সি। ঠিক আছে। 43-তে আসছি, দেখো একটি দেখতেই পাচ্ছ কোশ্চেন দেওয়া রয়েছে, 43 এর যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে সি। চলো আমরা নেক্সট পেজে যাচ্ছি তাহলে। 44-এ আসছি, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে এ। 45-এ আসি, পোমোলজি হলো? এই প্রশ্নের যে উত্তরটি হবে সেটা হবে অপশন নাম্বার সি। 46, ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর অবস্থিত? এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার বি। 47-এ আসছি, বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বললো যে বিশাল তার বাবা স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র। কোশ্চেন দেখতেই পাচ্ছ, বিনোদ বিশালের কে? অপশন নাম্বার কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ঠিক আছে। 48-এ আসছি, একটি অঙ্ক দেওয়া রয়েছে, এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে ডি। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাচ্ছি তাহলে। 49-এ আসি, বুল অ্যান্ড বিয়ার কথাগুলি ব্যবহৃত হয়? এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ তে। 50, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার সি। 51 নম্বর কোশ্চেনে আসছি, বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায়? এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার বি। ঠিক আছে। 52 নম্বর কোশ্চেনে আসছি, দেখতেই পাচ্ছ একটি অঙ্ক দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার বি। 53 নম্বর কোশ্চেনে আসি, প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বর্ণ সমষ্টি বেছে নিন। ঠিক আছে, এই প্রশ্নের যে উত্তর হবে অপশন নাম্বার হবে সি। ঠিক আছে, এত অব্দি হয়ে গেল আমাদের। চলো নেক্সট আমরা প্রসিড করি। 54 নম্বর কোশ্চেনে আসছি, প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করুন। এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার এ। 55, কোন সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার
ডি। 56 নাম্বার কোশ্চেনে আসছি, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? ঠিক আছে, অপশন নাম্বার কি হবে? উত্তরটি অপশন নাম্বার সি হচ্ছে। 57 নম্বরে আসি, দেখতেই পাচ্ছ একটি কোশ্চেন বা অঙ্ক দেওয়া রয়েছে, এর উত্তরটি হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও। 58 প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন। এই প্রশ্নের যে উত্তর হবে অপশন নাম্বার হবে ডি। ঠিক আছে, চলো নেক্সট প্রসিড করি। 59, নিচের চারটি বর্ণ সমষ্টির মধ্যে তিনটি কোনোভাবে সদৃশ, একটি নয়, কোনটি ভিন্ন বের করুন। ঠিক আছে, অপশন নাম্বার এর যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে বি। 60 নম্বরে আসছি, এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, 61 নম্বরে আসছি, এই যে প্রশ্নটি দেওয়া রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, তোমরা মিলিয়ে নাও। 62, এখানেও একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে, কোশ্চেন বা প্রশ্ন বলো, এই প্রশ্নের যে উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, এটি হলো সঠিক উত্তর। নেক্সট যাচ্ছি আমরা 63-তে আসি, অপারেশন সিঁদুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার ডি হবে। 64 নম্বরে আসি, একটি অঙ্কের কোশ্চেন দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার সি। 65-এ আসছি, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? অপশন নাম্বার কি হবে সঠিক উত্তর? এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, 66 কোশ্চেনে আসছি, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় তা হলো, এই যে উত্তরটি হবে সেটা হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট পেজে যাচ্ছি। 67 নাম্বার কোশ্চেনে আসছি, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হলো, এর যে উত্তর হবে সঠিক উত্তর তা হবে অপশন নাম্বার বি। 68 নাম্বার কোশ্চেনে আসছি, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তা হলো, এর যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, 69 নাম্বারে আসি, ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে, এর যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হবে। ঠিক আছে, 70 আসছি, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? ঠিক আছে, কোশ্চেনটা দেখতেই পাচ্ছ তোমরা, এর উত্তর হবে অপশন নাম্বার বি। 71-এ আসছি, নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? ঠিক আছে, এই প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার হবে ডি। চলো আমরা তাহলে নেক্সট প্রসিড করছি। 72 নাম্বার কোশ্চেনে আসছি, স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ, এই প্রশ্নের যে উত্তরটি হবে সেটা হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, 73, নিচের কোনটি উষ্ণতম গ্রহ? এই যে প্রশ্নের যে উত্তরটি হবে অপশন নাম্বার সি হবে। ঠিক আছে, 74, একটি অঙ্কের প্রশ্ন দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, অপশন যে উত্তর হবে কারেক্ট অ্যান্সার তা হবে অপশন নাম্বার সি হবে। 75, এখানে একটি দেখতে পাচ্ছ প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ তোমরা মিলিয়ে নিবে। ঠিক আছে, অবশ্যই মিলিয়ে নিবে তোমরা। 76, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো তাহলে নেক্সট আমরা প্রসিড করছি। 77 নাম্বার কোশ্চেনে আসছি, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? এই প্রশ্নে যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন নাম্বার সি। 78, লোহিত রক্তকণিকা গঠিত হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডিতে। 79 নাম্বার কোশ্চেনে আসছি, নিচের সিরিজে অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন, এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 80-তে আসছি, পরপর দেখতেই পাচ্ছ প্রশ্নটি, পরপর 10% ও 20% ছাড়, মোটের ওপর যে ছাড়ের সমতুল্য তা নির্ণয় করো, সেটা হবে অপশন নাম্বার, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট যাচ্ছি। 81-এ আসছি, কোন অক্ষরগুলির সেট
নিচের অক্ষর বিন্যাসের শূন্যস্থানে পরপর বসলে তা সম্পূর্ণ হবে। ঠিক আছে, এই প্রশ্নে যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার হবে বি। 82 নম্বর কোশ্চেনে আসি। চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ও ডি এর গড় 99, বি ও ডি এর গুণফল কত, এটা আমাদের বলা হয়েছে কোশ্চেনে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, 83 নম্বর প্রশ্নে আসছি। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, এই প্রশ্নের উত্তরটি হবে অপশন নাম্বার বি। 84-এ আসি। এই প্রশ্নের যে সঠিক উত্তরটি হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো তাহলে নেক্সট আমরা যাচ্ছি। 85-এ আসছি। একটা কোশ্চেন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। 86-এ আসি। গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। 87 নম্বরে আসি। দেখতেই পাচ্ছ একটি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নের যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার হবে ডি। 88, নিচের চিত্রটিতে কতগুলি আয়তক্ষেত্র আছে, এইটা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এর যে সঠিক উত্তরটি হবে এটা হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট প্রসিড করি। 89-এ আসি। কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত, এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হবে। 90, নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে নাগাল্যান্ড, মানে অপশন নাম্বার এ। 91-এ আসছি। ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন, এই প্রশ্নের যে সঠিক উত্তরটি হবে সেটা হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, 92 নাম্বার কোশ্চেনে আসছি। সমস্ত অম্লতে যে পদার্থটি থাকে তা হলো অপশন নাম্বার বি, সালফার। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রসিড করি। 93 নাম্বার কোশ্চেনে আসছি। দেখতেই পাচ্ছ এটি অঙ্ক দেওয়া রয়েছে। বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7055 টাকার সরল সুদ কত টাকা, এটা যে সঠিক উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, 94 নাম্বার কোশ্চেনে আসছি। দেখো তোমরা কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, এর যে সঠিক উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার সি। 95 নাম্বার কোশ্চেনে আসছি আমরা। তোমরাও কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, এই যে সঠিক উত্তরটি হবে তা হবে অপশন নাম্বার সি। 96 নম্বরে আসি। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি, এর যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রসিড করি। 97-এ আসি। কোশ্চেনটা তোমরা দেখে নাও, দেখতেই পাচ্ছ। এর যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, 97A। 98, এই প্রশ্নের যে সঠিক উত্তরটি হবে এটা হবে অপশন নাম্বার এ। 99, এই প্রশ্নের যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার হবে সি। 100 নাম্বার কোশ্চেনে আসি। এই প্রশ্ন দেখো কি বলেছে, গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিতম, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। ঠিক আছে, চল তো দেখলে আমরা সমগ্র 100টা কোশ্চেন আমরা কি করলাম, যে শর্ট অ্যাকচুয়াল যে অ্যান্সারটা সেটা আমরা করে দেখালাম। তো অলরেডি আমি বলেই দিয়েছি, তোমরা এই ডিটেল সলিউশন শীঘ্রই পেতে চলেছো, এবং তোমরা যদি পিডিএফটা চাও এই পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।